এই জন্য বলতেছিলাম কি, সেই কবর কথা মনে আছে কিনা, যে কবরের মধ্যে আমরা আমাদের মা বাপ যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, সেই কবরের মধ্যে আমরা কি জানি কি অবস্থায় আছে, কি অবস্থায় আছে জানি না। ওই বলছিলাম কি, সে আমেরিকা নিউ ইয়র্কের মানুষটা কেমন আছে সেটা জানতে পারি। এই জন্য বন্ধু আমার কবরটাকে যদি জান্নাতের টুকরা করতে চাই, জান্নাতের টুকরা করতে হলে কোরআনের সাথে সংস্পর্শ আমাদের থাকতে হবে। কোরআনের প্রতি যদি ভালোবাসা হয়, কোরআনের প্রতি যদি ভালোবাসা হয়, আমার কবরটা হবে জান্নাতের টুকরা। যেই কবরের মধ্যে যাওয়ার পর 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন করা হবে? কয়টা প্রশ্ন করা হবে? প্রত্যেকের সাথে এই ঘটনা ঘটেছিল। আপনার আমার মা বাবা মৃত্যুবরণ করেছে, মা বাবার সাথেও এই কবরের মধ্যে 3টা কথা বলা হয়, 3টা কথা জিজ্ঞেস করেছিল। ফেরেশতারা এসে জিজ্ঞেস করেছিল, মার রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। কয়টা জিনিস, কয়টা কোশ্চেন? 3টা কোশ্চেন প্রত্যেকের সাথে হয়েছে ঘটনাটা। এটা একটু ফিরিয়ে দিন, সাউন্ডটা ইকো করছে, কানে আসছে কিন্তু এটা। এজন্য কবরের মধ্যে যাওয়ার পর ফেরেশতারা এসে কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে। আপনি যদি সর্বপ্রথম যদি মুসলমান হয়ে থাকেন, প্রকৃত ইমানদার হয়ে থাকেন, শুধু মুসলমান হলে হবে না, ইমানদার হতে হবে। ইমানের সহিত যদি মৃত্যু হয়, কবরের মধ্যে যখন আমরা যাব, আমার মা বাবা প্রত্যেকের সাথে এই ঘটনাটা হয়েছে। পৃথিবীর যত মানুষ মারা গিয়েছে সবার সাথে এই ঘটনা ঘটেছে। মৃত্যুবরণ করার পর কবরের মধ্যে মুনকির নেকির 2জন ফেরেশতা আসেন। 2জন ফেরেশতা এসে আমাদেরকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? কি মার রব্বুকা, তোমার রবকে? এবার আমি যদি দুনিয়াতে যদি সেই রবের কথা যদি মানি, যেই রবের কোরআন যে কোরআন মাদ্রাসায় পড়ানো হয়, সেই মাদ্রাসার প্রতি যদি ভালোবাসা থাকে, যে কোরআনের প্রতি যদি আমি ভালোবাসা স্বরূপ কোরআন পড়েছি, কোরআন অনুযায়ী জীবনটা প্রতিষ্ঠিত করেছি, কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করেছি, যদি আমাদের ভালোবাসাটা থাকে, তাহলে সেই কোরআন অনুযায়ী আমাদের জীবনটা যখন গড়ে নেব, তখন এই কবরের মধ্যে যখন আমার মুখ দিয়ে চলে আসবে সঙ্গে সঙ্গে রব্বি আল্লাহ। কি আসবে? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমাকে 2 নম্বর প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? আমার প্রশ্ন চলে আসবে, আমি যদি ইসলামের উপর চলি আমার বলবো দিনিয়াল ইসলাম। আমি যদি 3 নম্বর প্রশ্ন করা হবে, মাহাজার রাজুলুল্লাজি বুইস্তুফিকুম, এই ব্যক্তিকে আমার রাসূলকে দেখিয়ে বলবে এই ব্যক্তিকে। আমি যদি রাসূলের প্রতি ভালোবাসা থাকে, আমি সঙ্গে সঙ্গে বলবো হাজা রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আমাদের রাসূল। বলেন না সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্নের উত্তর যখন আমি দিয়ে দেব, ইমানদারের জন্য 4 নম্বর প্রশ্ন একটা আছে। কয় নম্বর? 4 নম্বর প্রশ্ন। এই জন্য কোরআন পৃথিবীতে এসেছিল এ করা দিয়ে, পড়া দিয়ে। তখন বলেছিলাম হাসরের ময়দানে সিসি ক্যামেরার মধ্যে হব এ করা পড়া দিয়ে। আবার যখন মৃত্যুবরণ করব, আমি যখন আমাকে 4 নম্বর প্রশ্ন করা হবে, অমায়ুদ্রিক, তুমি এই কথাগুলো কোথায় থেকে জেনেছ? সঙ্গে সঙ্গে আমি বলবো করা তু কিতাব আল্লাহ, আমি কোরআন পড়েছিলাম, কোরআন পড়ার কারণে এই কথাগুলো জেনেছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমার, এই কোরআন প্রতি ভালোবাসা যদি থাকে, সেই কবরের মধ্যে আমরা প্রত্যেকে এই প্রশ্নগুলো করা হবে, কোরআনের প্রতি মহব্বত আছে কিনা, আমরা আছে কিনা? প্রত্যেকে মৃত্যুবরণ করব তো। কোরআনটাকে যদি কবরটাকে আলোকিত করতে চান, এই পৃথিবীতে এই মাদ্রাসাগুলো টিকিয়ে রাখার প্রয়োজন আছে কিনা? আছে কিনা? এই মাদ্রাসাগুলো কি আল্লাহ রাসূল 1500 বছর আগে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এই মাদ্রাসাগুলো আবার উনি এসে নিজের মাদ্রাসাগুলো রাসূল করে দিবেন? আমরা রাসূলের উম্মতে আমরা করব। কথা বলেন না, আমার কথা বুঝতে পারছেন না? মাদ্রাসা কে করবে? রাসূলের প্রতি আমাদের ভালোবাসা নেই? যাই রাসূলের প্রতি কার কার ভালোবাসা একটা হাত তোলা, আমরা দেখাই তো, রাসূলকে দেখাই। সেই মদিনা থেকে রাসূল দেখছেন আমাদেরকে, মাশাআল্লাহ। রাসূলের প্রতি ভালো আসে তো? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, রাসূল আছে যেখানে, রাসূলের ভালোবাসা আমাদের হৃদয়ে আছে তো। এই জন্য মাদ্রাসাগুলো বাঁচানোর যদি প্রয়োজন থাকে, রাসূলের প্রতি যদি ভালোবাসা থাকে, এই মাদ্রাসাগুলো বাঁচানোর জন্য ইসলাম কয়টা স্তম্ভের উপরে আছে? কয়টা?
ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য কাল হাসর, কাল কবরের মধ্যে প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার দিন কি? আমি বলবো দিন ইয়াল ইসলাম। আমি যদি বর্গ পড়ি, ফেরেশতার জবাব উত্তর দিতে পারবি। আল্লাহ বলবেন, আকাশ থেকে আওয়াজ আসবে কি, আফরিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। বলবে তাকে জান্নাতের ড্রেস পরিয়ে দাও, তাকে জান্নাতের বিছানা পরিয়ে দাও, তাকে জান্নাতের সুঘ্রাণ আসার জন্য দরজাটা খুলে দাও। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম যদি 5টা স্তম্ভের থাকে, আমি আপনাদের এই টুকুর বাজার থেকে এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, মাদ্রাসাগুলো টিকিয়ে রাখার জন্য 5 জন লোক থেকে আমি ইসলামকে বাঁচানোর জন্য